আইপিএল ক্রিকেটের ইতিহাসে নতুন রেকর্ড মহেন্দ্র সিং ধোনির। রবিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়লাভ করে ইতিহাসের খাতায় নাম লিখলেন তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল এর সবচেয়ে বেশি ম্যাচ জয়লাভের কৃতিত্ব এবার ধোনির ঝুলিতে। 2008 সালের থেকে শুরু হওয়া এই আসর এ পর্যন্ত 259টি ম্যাচ খেলেছেন ধোনি, যার মধ্যে 150টি ম্যাচ জয়লাভ করেছেন ধোনি। নতুন কৃতিত্ব অর্জন করলেন এই আসরে। এই সারিতে দ্বিতীয় স্থানে রয়েছেন দলেরই সতীর্থ রবীন্দ্র জাদেজা। তার দখলে রয়েছে 133টি ম্যাচের জয় এবং সমান সংখ্যক ম্যাচে তৃতীয় স্থানে রয়েছে রোহিত শর্মা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। প্রাইজ মানি আইপিএল ক্রিকেটের আসর চলতি মরশুমে চলছে 18তম আসর। আসরের পরিসংখ্যান অনুযায়ী অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড করেছেন চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি। 259টি ম্যাচে অংশ নিয়ে অধিনায়ক হিসেবে জয়লাভ করেছেন 133টি ম্যাচে। অধিনায়ক হিসেবে জয়ের রেকর্ডে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা, মোট 68টি ম্যাচে জয়লাভ করেছেন তিনি। যদিও বর্তমানে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্ব পালন করছেন ধোনির পরিবর্তে ঋতুরাজ গায়কোয়াড় এবং মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্ব পালন করছেন রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। তৈরি হয়ে গেল মেমোরিয়াল নকআউট ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালের তালিকা। শেষ দুটি কোয়ার্টার ফাইনালে প্রতি শেষ চারের তালিকা তৈরি হয়ে যায়। সেমিফাইনালে পৌঁছে যায় কসমোপলিটন এবং ইউনাইটেড ফ্রেন্ডস। সোমবার এমবিবি স্টেডিয়ামে কসমোপলিটন 31 রানের ব্যবধানে ব্লাডমাউথকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে পুলিশ ট্রেনিং মাঠে হার্ভের বিরুদ্ধে 33 রানের জয়লাভ করে ইউনাইটেড ফ্রেন্ডস পৌঁছে যায় শেষ চারে, যার কারণে 12 দলীয় আসরের সেমিফাইনালের তালিকা তৈরি। মঙ্গলবার আসরের সেমিফাইনাল ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। এমবিবি মাঠে স্পুলিং এর বিরুদ্ধে খেলবে সংহতি এবং অপর সেমিফাইনালে পুলিশ ট্রেনিং মাঠে ইউনাইটেড ফ্রেন্ডসের মুখোমুখি হবে কসমোপলিটন। 2রা মে হবে আসরের ফাইনাল ম্যাচ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। উচ্ছ্বাস আর অভিনন্দন রবিবার রাতে 42 ডিগ্রি তাপমাত্রায় বরফ গলল 62,000 দর্শকের উপস্থিতিতে। শেষ পর্যন্ত উড়িষ্যাকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল সবুজ মেরুন মোহনবাগান। মোহনবাগানের পক্ষে জেসন কামিংস এবং আব্দুল সামাদ গোল করে, যার কারণে টানা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। ভারতে অনুষ্ঠিত একই দিনের বিশ্বকাপের পর থেকে সমালোচনার ঝড় বইছে পাকিস্তান শিবিরে। টানা ব্যর্থতা কাটাতে বদল করা হয়েছিল অধিনায়ক, ফিরে আসেনি অতীত। অবশেষে প্রধান কোচ পরিবর্তন করতে বাধ্য হল পাক ক্রিকেট অ্যাসোসিয়েশন। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে দলের কোচ পরিবর্তন করা হলো। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার, সাদা বলের সেরা ক্রিকেটার গেরি কাস্টনকে কোচ হিসেবে বাছাই করে নিল দল। তাছাড়া লাল বলের কোচ হিসেবে জেসন গিলস্পিকে এবং প্রাক্তন তারকা আজহার মোহাম্মদকে সমস্ত ধরনের কোচ হিসেবে নিযুক্ত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।